नमस्कार बंधुरा आशा करी अपनारा सकलेई भालो आछेन। आपनारा देखछेन XAUUSD गोल्ड भार्सेस डलार ट्रेडिंग चार्ट। आज के 29 तारीख बुधवार। आज के निউজ हाईली इम्पैक्ट निউজ आछे, अनेकगुलो निউজ आछे। निউজটা কি কখন কি আছে দেখে নেওয়া যাক। আমি ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ দেখি। দেখুন 5টা 45-এ নিউজ আছে, 6টাতে নিউজ আছে, 7:30টায় নিউজ আছে, রাত্রি 11:30টায় নিউজ আছে। হাইলি ইম্প্যাক্ট নিউজ। এই নিউজ টাইমে মার্কেট ভোলাটাইল হতে পারে। আপনার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। স্টপ লসে হান্টিং হওয়ার সম্ভাবনা থাকে। আসা যাক চার্টে। দেখুন গতদিন আমি বলেছিলাম যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল ইনভার্টেড হ্যামার, এই ইনভার্টেড হ্যামার যদি ডাউন টেনে হয় ক্রিয়েট হয় তাহলে মার্কেট বাড়ার সম্ভাবনা থাকে। দেখুন মার্কেট বেড়েছে। আমরা এখন বাইং দেখবার চেষ্টা করবেন। মার্কেট বেড়েছে। এটাই দেখুন আমি ট্রেডিং ভিউয়ে দেখাচ্ছি। এটাই যদি এক্সনেক্সে দেখা যায়, দেখুন এক্সনেক্সে কীরকম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই আপনার চার্ট অ্যানালাইসিস যখন করবেন তখন আপনার ট্রেডিং ভিউটাই ইউজ করবেন। ট্রেডিং ভিউটাই সঠিক চার্ট দেখায়। আর ট্রেডিং ভিউয়ে সঠিক চার্টটা দেখায়। এটাই ম্যাক্সিমাম ট্রেডার এটা দেখেই অ্যানালাইসিস করে। দেখুন এখানে এক্সনেক্সে এখানে নিচে ক্লোজ করেছে। এই যে ক্লোজটা দেখুন নিচে ক্লোজ এখনো ঠিক মতন করেনি এই যে ক্যান্ডেলটা, কিন্তু এক্সনেক্সে ট্রেডিং ভিউ যদি দেখা যায়, ট্রেডিং ভিউ চারটা ক্লোজ করেনি এই যে 3312 এই জোনের নিচে, কিন্তু অন্যরকম ক্যান্ডেলটা দেখাচ্ছে। আমরা ডেলিতে কিন্তু এখনও স্ট্রাকচারাল বেসিসে বাইরেই আছে। যতক্ষণ না এই 3312 নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, ক্যান্ডেল ক্লোজ করলে তখন আমরা রিটেস্টে সেল দেখব, বা স্ট্রাকচারাল বেসিসে আমরা তখন সেলে শিফট হব। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। H4 ক্যান্ডেলও কিন্তু আমরা সেলে এখন কনভার্ট হয়েছি। ধরুন এটা লো আছে, এই লোয়ের নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে, লোয়ের নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাহলে আমরা এখন সেলেই আছি। আর প্রপার বাই হবে যখন এটার উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, এই লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা প্রপার বাই দেখব, রিটেস্টে বাই দেখতে থাকবো। আসা যাক H1 ক্যান্ডেলে। H1 ক্যান্ডেলে কি কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। H1 ক্যান্ডেলে কিন্তু আমরা সেলেই আছি এখনো অবধি। যতক্ষণ না আমরা এই লেভেলটা আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ বাইরে শিফট হবো না। ততক্ষণ আমরা হাই লেভেলে সেলই দেখতে থাকবো, যতক্ষণ না এই উপরে ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ আমরা সেল দেখব, ততক্ষণ রিটেস্টে সেল দেখতে থাকবো, যতক্ষণ না এর উপরে ক্যান্ডেল ক্লোজ করবে। আর M30তে দেখুন, M30তেও কিন্তু আমরা সেলেই আছি, যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3342 এই লেভেল জোনটা আছে, এই লেভেলের উপর ক্যান্ডেল ক্লোজ করলেই আমরা তখন রিটেস্টে বাই দেখতে থাকবো। আর আমরা স্ট্রাকচার বেসে এখন সেলেই আছি।
আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনগুলোতে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছে সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছে। আমি এই লেভেলটাতে একটা জোন দিয়েছিলাম, দেখবেন এইখানটাতে একটা জোন দিয়েছিলাম আমি 3330, 28 to 30, দেখুন 28 to 30 এখানে টাচ করেই নিচে নেমেছে। তাই আপনারা জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে যাবেন না, ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনে থেকে ট্রেড করবেন। এই জোনে থেকে জোনে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না, স্টপ লস লাগাবেন। আর জোনে থেকে রিজেকশানটা দেখবেন যখন আসবে, তখন 1 মিনিট কিংবা 5 মিনিটের রিজেকশান দেখে স্টপ লসের সাথে এন্ট্রি নেবেন। ধন্যবাদ।